পিতৃপক্ষে দীপদান বিজোড় দিনে করতে হয়, অর্থাৎ হয় 3 দিন করবেন, নয় 7 দিন করবেন, নয় 9 দিন করবেন, নয় 11 দিন করবেন। 11 দিন তো পারবেন না, এখন 9 দিন বা 7 দিন বা 3 দিন করতে হবে। কিভাবে দীপদান করতে হয়? প্রত্যেক দিন রাত্রিবেলা, যেদিন থেকে মহালয়া পর্যন্ত, আপ টু মহালয়া পর্যন্ত, হয় 3 দিনের স্কেডিউল করবেন, নয় 7 দিনের, নয় 9 দিনের। বাড়িতে বাচ্চা খুব অসুস্থ, সবাই অসুস্থ হয়ে পড়ছে, বাড়িতে যেন মরক দশা লেগে গেছে, অর্থনৈতিক একবারে শেষ হয়ে যাচ্ছে, কেউ হয়তো বাড়ি থেকে চলে গেছে, এইরকম যখন অবস্থা, মহালয় দীপদান করবেন 3 দিন। এই মহালয় বলছি, এই পিতৃপক্ষে আপ টু মহালয়া পর্যন্ত 3 দিন, 7 দিন বা 9 দিন। একটা শোলার পাতা নেবেন বা কাগজের পাতা নেবেন, আর একটা মাটির প্রদীপ নেবেন। সেই মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে লবঙ্গ দেবেন, আর একটা কয়েন দেবেন। সেই মাটির প্রদীপের মধ্যে, ওই তেলের মধ্যেই কয়েনটা দিয়ে দেবেন, মনস্কামনা বা আপনার যে সমস্যা রয়েছে সেটা জানিয়ে। আর একটা তুলসী পাতা, একটু তিল আর একটু জব, এই দিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়িতে ফেরার পরে, আপনি কাজ থেকে বাড়িতে ফেরার পরে হাত পা ধুয়ে বা গায়ে একটু জল ছিটিয়ে বা হাত পা ধুয়ে ওই দরজার কাছে দিয়ে আসবেন, ওই প্রদীপটা স্মরণ করে। এটা আমি প্রত্যেকবারেই বলি, এই উপাচারটা প্রত্যেক বছর মহালয়ার সময় আমি এই উপাচারটা বলি। এটা খুব শক্তি, আমি নিজে করি। এই পিতৃপক্ষে দীপদানটা আমি নিজে করি। একটা পাতার মধ্যে, সেটা শালপাতা হতে পারে, খবরের কাগজের হতে পারে, মাটির প্রদীপ দিয়ে তার মধ্যে লবঙ্গ দেবো, একটা কয়েন দেবো সর্ষের তেল দিয়ে, আর একটু তিল দেবো, একটু কি বলে জব দেবো, একটু তুলসী পাতা দেবো, আর একটা ফুল দেবো প্রদীপের উপরে দিয়ে প্রণাম করে আমি রাত্রে, যত রাত্রে, আমি যদি 10:30 11টার সময় বা রাত্রে বাড়ি ফিরি, হাত পা ধুয়ে একদম দরজার গোড়ার কাছে এই প্রদীপটা দিই, এবং পেছনে ফিরে, মানে দেওয়ার পরে আর পেছনে ফিরে কিন্তু তাকাতে নেই। এবং ওই কয়েনটা বাড়ির ভেতরে আর আনবেন না, কেউ যদি নিয়ে যায় সেটা সব থেকে ভালো। আর যদি পড়েও থাকে সেটা আনার দরকার নেই, কাউকে না কাউকে নিয়ে যেতে দিন। এতে এই পিতৃপক্ষে এইভাবে দীপদান করলে অনেক দুর্ভাগ্য কাটে।